আসসালামু আলাইকুম। হোয়াইট বলে কত ধরনের আউট হয়? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোচেদের যে নিয়োগ পরীক্ষা দেওয়া হয়েছিল জেলা কোচেদের জন্য, সেখানে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে কোনো একজন পরীক্ষার্থী এরকম লিখেছেন যে হোয়াইট বলে বোল্ড আউট হয়, হোয়াইট বলে এলবিডব্লিউ হয়। এনিওয়েজ, সেই প্রসঙ্গটায় আমি আসলে না গেলাম, ওই মানের জায়গাটায় বা ওই শিক্ষাগত যোগ্যতার জায়গাটায় আমি না গেলাম। তবে আপনাদের মধ্যে যারা আসলে জানতে চান যে হোয়াইট বলে কত ধরনের আউট হয় সেই ব্যাপারে যদি বলতে চাই, তাহলে হোয়াইট বলে সর্বমোট 4 ধরনের আউট হয় এবং এই 4 ধরনের আউটগুলো আপনার আমার সবারই খুব পরিচিত। তারপরও যেহেতু এই ব্যাপারটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে হোয়াইট বলে আসলে কয় ধরনের আউট হয়, সেগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত, হোয়াইট বলে স্টাম্পিং তো অবশ্যই হবে এবং এটা কমন ওয়ে টু রিসিভ আ ব্যাটার। আপনি যখন একজন ব্যাটসম্যানকে এগিয়ে আসতে দেখেছেন, তখন লেগ স্ট্যাম্পের বাইরে একজন বোলার ইচ্ছা করে বল করতেও পারেন, সেটা হোয়াইটটা স্যাক্রিফাইস করতে পারেন, কারণ স্টাম্পিং হলে সেটা আউট হবে। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হোয়াইট বলে রান আউট হয়। হোয়াইট বলে রান আউটটা কীভাবে হয়? খুব সিম্পল ব্যাপার। কোনো একটা বল ওয়াইড হলো, তো ব্যাটসম্যান যদি তখন উইকেট কিপারের গ্লাভসে বল রেখে দৌড়াতে চান, তখন যদি উইকেট কিপার সেটাকে রান আউট করতে চান, মানে স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান তিনি নন স্ট্রাইক এন্ডে চলে যাচ্ছেন, নন স্ট্রাইক এন্ডের ব্যাটসম্যান স্ট্রাইকিং এন্ডে আসছেন, তখন তিনি রান আউটের ফাঁদে পড়বেন। সো আলটিমেটলি হোয়াইট বলে স্টাম্পিং এবং রান আউট, এই 2 ধরনের আউটই হয়, সেটা আমরা বললাম। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। আমরা জানি যে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়ার জায়গা আছে। একজন ব্যাটসম্যান অনেকভাবেই অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের শিকার হতে পারেন। সো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড ক্রিকেটের আইনে যে সমস্ত বিষয় রয়েছে, যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, একটা হোয়াইট বল হওয়ার পরে সে ধরনের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আউট হওয়াটাও কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার এবং সেটা হন, অনেক ব্যাটসম্যানরাই হন। আমরা দেখেছি বিভিন্ন সময় ব্যাটসম্যানদেরকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আউট হতে। ইভেন মুশফিকুর রহিম একটা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আউট হয়েছিলেন, যেখানে একটা ব্রেইন ফেডের মাধ্যমে একটা বল ডিফেন্ড করার পরে সেই বলটা যাচ্ছিল, তিনি হাত দিয়ে সেই বলটাকে ধরার চেষ্টা করেছিলেন বা সরিয়েছিলেন, এরকম ঘটনা ঘটে। সো হোয়াইট বলে এটা ছাড়াও, মুশফিকুর রহিমের এই ইনসিডেন্টটা ছাড়াও আরও অনেক ধরনের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড কাইন্ড অফ আউট হতে পারে। সো যে কোনো ধরনের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হলে হোয়াইট বলে কিন্তু সেটা গণ্য। চতুর্থত যে বিষয়টা, সেটা হচ্ছে হিট দ্য উইকেট। কোনো একজন ব্যাটসম্যান যদি হোয়াইট বল হলো কিন্তু তিনি হিট উইকেটের শিকার হলেন, তাহলেও কিন্তু সেটা আউট বলে গণ্য হবে। অর্থাৎ হোয়াইট বলে হিট উইকেটের নিয়ম রয়েছে। আপনি যদি একজন ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে দাঁড়ান এবং দেখা গেল যে একটা বল ওয়াইড হয়ে গেছে, কিন্তু আপনি ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে ফেলেছেন কিংবা আপনার শরীরের কোনো অংশ দিয়ে স্টাম্প ভেঙে ফেলেছেন, আপনি হিট উইকেট আউটের শিকার হয়েছেন, তাহলে কিন্তু সেটা আউট বলে গণ্য হবে। অর্থাৎ এই 4 ধরনের আউট হোয়াইট বলে গণ্য হবে। এবারে আরেকটা ছোট্ট জায়গা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই সেই জায়গাটায় কোয়েশ্চেন করেন যে হোয়াইট বলে তো স্টাম্পিংয়ের জায়গা আছে, তাহলে নো বলে কি স্টাম্পিং হবে কিনা? না, নো বলে স্টাম্পিং হওয়ার কোনো নিয়ম নেই। অর্থাৎ শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ওয়াইডের ক্ষেত্রে আপনি স্টাম্পিং হতে পারেন, কিন্তু নো বলের ক্ষেত্রে আপনি স্টাম্পিং হবেন না। ওয়াইডের ক্ষেত্রে আই এম প্রিটি মাচ শিওর অনেকেই হয়তো বা কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে কত ধরনের হোয়াইট বল আছে, সেটা বলতে গেলেও কিন্তু অনেকে ঠিকঠাক মতো বলতে পারবেন না। এখন কত ধরনের হোয়াইট বল আছে, এখানেও কিছু কনফিউশন বিরাজ করে। ছোট্ট একটা কনফিউশন আপনাদের মধ্যে থেকে দূর করে দিই, সেটা হচ্ছে একটা তো ওয়াইড আমরা জানি যে ব্যাটসম্যানের রিচের বাইরে যদি অফসাইডে ওয়াইড যায়, আমরা নর্মালি যেটা ধরে দেখি যে ওয়াইড লাইনটা হচ্ছে মিডল স্টাম্প থেকে 89 সেন্টিমিটার টুয়ার্ডস অফ স্টাম্প বা অফসাইড। সো মিডল স্টাম্প থেকে 89 সেন্টিমিটার টুয়ার্ডস অফসাইড যদি বল বাইরে যায়, ওয়াইড লাইনের বাইরে যায়, সেটাকে আমরা ওয়াইড বলে গণ্য করি। আবার দেখা যায় যে কোনো ব্যাটসম্যানের লেগ স্ট্যাম্পের বাইরে যদি বল যায়, সেক্ষেত্রেও সেটাকে আমরা ওয়াইড বলে গণ্য করি সীমিত ওভারের ক্রিকেটে। তবে অনেক সময় দেখা যায় যে কোনো একজন ব্যাটসম্যান সুইচ হিট বা রিভার্স সুইপের জন্য এরকম অ্যাটেম্পটে গেছেন, তখন আসলে কি হবে, তখন কিভাবে আপনি ওয়াইড বলে গণ্য করবেন, সেই ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউশনে ভোগেন। সেই কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। কোনো একজন ব্যাটসম্যান যদি এরকম সুইচ হিটে বা রিভার্স সুইপের অ্যাটেম্পটে যান, তখন বোথ দ্য সাইডসেই অফসাইডের ক্ষেত্রে আমরা যে ওয়াইড লাইনটা চিন্তা করে থাকি, বা অফসাইডের ক্ষেত্রে আমরা যে ওয়াইড লাইনটা আম্পায়ার ইমাজিনারি চিন্তা করেন, কিংবা যেটা ওয়াইড লাইন দেয়া থাকে আমরা 89 সেন্টিমিটার্সের কথা যেটা বলছি, সেটা অফসাইডের ওয়াইডের প্রেক্ষিতে সেটাকে ওয়াইড ধরা হবে। অর্থাৎ কোনো একজন ব্যাটসম্যান যখন এরকম সুইচ হিটে গেছেন, তখন তার এই সাইডেও সেটা একজন বাঁহাতি ব্যাটসম্যানের অফসাইডে আসলে যতটুকু ওয়াইড হতে পারতো, তার বাইরে দিয়ে, রিচের বাইরে দিয়ে গেলে সেটা ওয়াইড বল। এই পাশেও একজন ডানহাতি ব্যাটসম্যানের অফসাইডে কতগুলো গেলে ওয়াইড হতে পারতো বা কতটুকু গেলে ওয়াইড হতে পারতো, আম্পায়ার সেটা ইমাজিনারি একটা যাচাই বাছাই বিবেচনা করে তখন সেটা ওয়াইড দিবেন। অর্থাৎ বোথ দ্য সাইডস উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য অফ সাইড, এবং তারপরেই কিন্তু সেই জায়গাটাতে
ওয়াইড বলে গণ্য করা হবে। সো এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশনে ভোগেন, অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন যে কোনো একজন ব্যাটসম্যান যখন রিভার্স সুইপ বা সুইচ হিটে যাচ্ছে তখন ওয়াইডটা কীভাবে গণ্য হবে। আবারও বলে দিই, সেই সময়টাতে বোথ দ্য সাইডস উইল বি কনসিডার্ড অ্যাজ অফ সাইড, অর্থাৎ দুই সাইডকেই অফ সাইড বিবেচনা করে তখন আম্পায়ার সেটাকে ওয়াইড দেবেন। পাড়া মহল্লার ক্রিকেটে এই সমস্ত বিষয় নিয়ে অনেক ধরনের গ্যাঞ্জাম লাগে আমি জানি। সো এই ভিডিওতে আমার মনে হয় যে মানে বাই দ্য কার্টেসি অফ তামিম ইকবাল খান, তিনি ওই প্রসঙ্গটা যেহেতু প্রেস কনফারেন্সে উঠিয়েছিলেন, সো একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আসলে কত ধরনের আউট হতে পারে ওয়াইড বলে এবং ওয়াইড বলের সিস্টেমটাও আসলে কত ধরনের হয় সেই ব্যাপারে ছোট্ট একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।